কি ময়দান, কি মাঠ, সেই ওহদের মাঠ। আল্লাহর হাজিরা চোখে দেখে আর চোখের পানিগুলো ফেলছে। আল্লাহর নবী যখনই ডাক দিয়েছে, বাবা 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে সামনে নবীজির কাছে চলে এসেছে। নবী গো, আমরা ওহদের ময়দানে যাব, আমরা আপনার জন্য জীবন দিতে যাব। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও বাচ্চারা, তোমরা যুদ্ধের ময়দানে যে কি করবে বাবা? ঢাল ধরতে পারবে না, তরবারি ছুটতে পারবে না। ও বাবারা, বলো বলো বলো, তোমরা যে কি করবে? যাও যাও, বাড়ি চলে যাও। বাচ্চারা ডেকে বলছে, নবী গো, আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন না? আপনি যখন ডেকেছেন, ডাক দিয়েছেন, আমরা জীবন দিতে রাজি। নবী গো, আমাদের ফেলে যাবেন না, আমাদের ফেলে যাবেন না, আমরা যুদ্ধের ময়দানে যাব। নবীকে আমরা জীবনটা দেব। আল্লাহর নবী বললেন, বাবা এত ছোট বাচ্চা তো নিয়ে যাওয়া যাবে না। নবীর হাতে একটা লাঠি ছিল। নবী আমার বলল, বাবা তোমরা একটা কাজ করো, লাইন দাও, আমার লাঠির মাপে যে খাটবে আমি তাকে নিয়ে যাব, আর মাপে যে খাটবে না তাকে কিন্তু আমি নিয়ে যাব না। বিশ্ব নবী সরকারের দোয়ালাম ছোট ছোট বাচ্চাদের লাইন করে দিয়ে, আমার রহমতের নবীর হাতে লাঠি ছিল, সেই লাঠিতে মাপ দিতে লাগলেন। আহ, বড় দুঃখের ব্যাপার, বড় করুণ অবস্থা। নবী পাক যখন মাপ দিচ্ছে, যে ছেলেটা মাপে খাটে না ওই ছেলেটা বাড়ি যায় না। জি, আবার পিছনে লাইন দিচ্ছে, যদি নাকি মাপে খেটে যায়, আমার বিশ্ব নবী যদি পারমিশন দেয়, আমরা জীবন দিতে রাজি। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে নবীকে কত ভালোবেসেছিল বাবা, নবীকে কত মহব্বত করেছিল বাবা। আল্লাহর নবী মাপ দিতে 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 নবী পাক তাকে দেখে, এত ছোট বাচ্চা, বাবা মাপ দেওয়া যাবে না। বাবা লাঠিটা কাছে না নিয়ে নবী বলল, বাবা তুমি চলে যাও, চলে যাও, তোমার মাপার দরকার নেই। ছেলেটা বলছে, নবী গো, আপনি আমার একটু মেপে দেখেন, আপনি আমার বাদ দেবেন না। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর দোস্ত, যেই ছেলেটা বারবার বলছে, আমার নবী পাক ছেলেটার কাছে লাঠিটা দিলেন। তাকিয়ে দেখে বাবা মাপে কিন্তু খেটে যাচ্ছে, কিন্তু নজরে দেখতে মনে হচ্ছে খাটবে না। আমার নবী একটু ভাবছে, তাই তো ছেলেটা মাপে খাটছে, কি ব্যাপার? জিবরাইল আমিন চলে এসেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, আপনি একটু পায়ের দিকে তাকিয়ে দেখেন, ছেলেটার অবস্থা কি বুঝতে পারবেন? আমার নবী বাবা যেই লাঠিটা পাশে দিয়েছে, পায়ের দিকে তাকিয়ে দেখে ছেলেটা মাথায় ছোট লাঠির ভাবে খাটবে না বলে বাবা পার আঙুলে ঘিটি মেরে দাঁড়িয়ে গেছে, যাতে আমি মাপে খেটে নবীর সঙ্গে যুদ্ধে যেতে পারি। কি ভাবলেন? কারা মুসলমান? কারা ছিল মুসলমান? আমরা কি মুসলমান? জি, আজকে যদি প্রকৃত মুসলমান হতুম, এই প্রেমনগরের একটা ভাই বাড়িতে বসে থাকতে পারত না, অন্তত এখানে এসে মরা মা বাবার নামে একটু দোয়া সবরাসানি করতো বাবা। জি, কিন্তু কপালে তো সবার সব রকম হয় না বাবা। জি, আজকের দুদিনের দুনিয়া, কত মানুষ আজকের কবরে, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আজকের আমি আপনি চিরকাল থাকবো, আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা। জি,
আল্লাহর নবী এইবারে সব বাচ্চাদের বললে, বাবা যাও তোমরা যুদ্ধের মাঠের দিকে চলে যাও। যুদ্ধের মাঠটা আল্লাহ আমার চোখে দেখিয়েছে, আমি দেখেছি বাবা। আমি চোখের পানি আটকাতে পারিনি গো, আমি চোখের পানিগুলো এমনি গড়িয়ে পড়েছে বাবা। একটা ছোট্ট বাচ্চা ছুটে 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 নবীর কাছে এসে বলছে, নবী গো আমার যাওয়ার পারমিশন দিতে হবে, আমি যুদ্ধের মাঠে যাব। আল্লাহ নবী বললেন, বাবা তুমি এত ছোট বাচ্চা, তুমি যুদ্ধের ময়দানে পারমিশন দেওয়া যাবে না। বাবা ছেলে তুমি বাড়ি যাও, বাড়ি যাও, মায়ের কোলের বাচ্চা মায়ের কোলে যাও। আল্লাহ নবী বলার পরে ছেলেটা বলছে, নবী গো আজকে আমার কি সৌভাগ্য হবে না, আমার নবীর জন্য কোরআনের জন্য জীবনটা দেব। আমার নবী পাক ওই বাচ্চা ছেলের আর্তনাদ দেখে বাবা কথা শোনার পরে আমার নবী পাক দেখে বলেছিলেন, ও বাবা বালক তুমি যাও, তোমার মার কাছে বিদায় নিয়ে এসো, আমি নবী তোমার পারমিশন দেব। বাবা তোমার মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে এসো, আমি তোমার পারমিশন দেব, যাও। আল্লাহর নবী রহমতের নবী আমার বলার পরে ওই বাচ্চা ছেলে বাড়ি গেল। মা গো আজকের জান্নাতের দুয়ার খুলেছে মা, ও মা মা ও মা মা একটু জলদি করে চলো মা, আল্লাহর জান্নাতের দুয়ার খুলেছে মা। আল্লাহর নবী ডাক দিয়েছে, মহাময়দানে জীবনটা দিতে পারলে আমাদের জীবনটা সৌভাগ্য হবে। মা কচি বাচ্চাকে নিয়ে এইবার বিশ্ব নবীর মদিনার মসজিদে মা জননী জনম দুঃখিনী আল্লাহর নবীর কাছে চলে এসেছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে বাদ দিচ্ছেন কেন? আমার ছেলেকে বাদ দেবেন না, আমার ছেলেকে যুদ্ধের মাঠে নিয়ে যান। মা কেমন বাবা, মা কেমন? মা কারে বলে মা? মা তো জানে এইটুকুন বাচ্চা গেলে যুদ্ধের ময়দানে এ তো শহীদ হয়ে যাবে, কিন্তু মা কি বলছে, হুজুর আমার বাচ্চাকে আপনি নিয়ে যান। কেন? আল্লাহর নবীর সামনে মহিলা কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আমার কপাল খুলে যাবে, আমার বাচ্চা যদি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে গর্বিত হব, আল্লাহর দরবারে যখন উঠবো আমি শহীদানের মা হয়ে আল্লাহর দরবারে হাজির দিতে পারবো। ভাবলেন ইমানদার কারে বলে, মুমিন কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেম কারে বলে? একমাত্র নবীর সাহাবীরা, নবীর অনুচরেরা নবীকে দেখিয়ে দিয়ে গেছে। আল্লাহর নবী বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, বাচ্চার মায়ের মুখের দিকে তাকিয়ে আমার নবী পাক পারমিশন দিলেন, বাবা বৎস চলো তুমি আমার সঙ্গে যাবে। বাবা ছেলেটা আমার বিশ্ব নবীর হাত ধরে ওই ওহদ ময়দানে চলে গেলেন। ওহদ ময়দান কারে বলে না দেখলে আপনারা বুঝবেন না। আল্লাহর নবীর সামনে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, একদিকে বেঈমান বিশ্বাসঘাতকের দল, ওরা কোরআন বন্ধ করে দেবে, কলেমা বন্ধ করে দেবে, একদিকে দাঁড়িয়ে আছে, অপর দিকে দাঁড়িয়ে আছে আমার রাসূলের ভক্তরা। ছেলেটা সেই যে বাচ্চা ছেলে মার আদর কদর পেয়ে চলে এসেছিল, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ডেকে বলছে, বৎস ছেলে, বাবা ছেলে তুমি আমার পিছনে চলে এসো। বাবা তুমি বাচ্চা ছেলে সামনে কি করবে বাবা? ছেলেটা বলে, নবী গো আপনি আমার পিছনে দিচ্ছেন কেন? বলে, বাবা তুমি সামনে কি করবে? তুমি তো বাচ্চা ছেলে, ঢাল ধরতে পারবে না,
তরবারি ধরতে পারবে না, তীর ছুটতে পারবে না, তুমি আর পিছনে চলে এসো। ছেলেটা বাচ্চা কেঁদে কেঁদে বলেছিল, নবী গো আমি কিছুই করতে পারবো না, তবে একটা কাজ করতে পারবো, আমি আপনার সামনে দাঁড়িয়ে যাব। ও নবী গো, ওই বেঈমানের দলে যখন আপনি তীর মারবে, আমার দয়ার নবী রহমতের নবীর দিকে আমি বাচ্চা ছেলে কিছু না করতে পারলেও আমার নবীর বদলা ওই তীরগুলো আমি বুকে নিতে রাজি। ভাবলেন? হ্যাঁ, চিন্তা করলেন নবীর ভালোবাসা কাকে বলে? জি, ওই যুদ্ধের ময়দানে কিতাব এসেছে, আমার রাসূল পাকের সামনে গার্ড হয়ে ঢাল হয়ে যখন দাঁড়িয়ে গেছে, কয়েকটা তীর যখন চলে এসেছে, বাচ্চা ছেলের বুকে বিঁধে গেছে। ওই বাচ্চা ছেলে জমিনে লুটকে পড়েছে, গল গল করে রক্ত বেরুচ্ছে। আমার নবীজির হামাগুড়ি দিয়ে পা দুটো জাপটে ধরে বলছে, নবী গো আমি কিছুই করতে পারিনি কোরআনের জন্য, আমি কলেমার জন্য কিচ্ছু করতে পারিনি। আজকে আমি বাচ্চা ছেলে, আমার তাজা রক্তটা আমি আজকে দিয়ে দিলাম। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বাচ্চা ছেলেটা শহীদ হয়ে গেল। বাবা, কিতাব এসেছে ওই ময়দানে বেঈমানের যখন তীর মেরেছিল, বাবা পাথর মেরেছিল, আমার নবীজির দাঁতে দুটো পাথর এসে পড়লো, দুটো দাঁত আমার নবীর শহীদ হয়ে গেল। আমার নবী কি তার দুনিয়ায় বাঁচবেন না? আমার নবীর গাল থেকে বাবা রক্তগুলো গল গল করে বেরোচ্ছে। ও ভাইরা, বাবাজি কি বলবো, একদল মুনাফিকেরা তার রুটি দিয়েছে বাবা মুসলমানদের নবী তথা দ্বীনের নবী, আর দুনিয়ার জমিনে কিন্তু বেঁচে না। এই খবর মদিনার অলিগলিতে পৌঁছে গেছে। ভাইরা গো, কিতাবে পাওয়া গেছে একটা সাহাবী নতুন বিয়ে করে বাড়ি এসেছে। বাবা বাসর ঘরের রাত, ফুল সজ্জার রাত, সকাল বেলা আপনার নাপাক ছিল, রাতের বেলা গোসল করতে, ফরজ গোসল। ভাইরা গো, এক বালতি পানি বাবা মাথায় ঢেলেছে, কে যেন রাস্তা দিয়ে বলে যাচ্ছে, ওরে শোনো আমার দ্বীনের নবী বেঁচে না। এই কথা কানে গেল, আর পুরো গোসল হলো না, ফরজ গোসল করতে পারলো না। ছুটে বাড়ি গেল, বিবি রে আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দে, লাঙ্গা তরোয়ার এবার হাতে দে, শুনলাম আমার দ্বীনের নবী নাকি বেঁচে নাই। বিবি ডেকে বলছে, স্বামী গো তুমি তো নাপাক আছো, ভালো করে গোসল করো, ফরজ গোসল। বলে, বিবি রে গোসল আমি করব কার জন্য? আমি কিসের জন্য গোসল করব? আমার নবী যদি না বাঁচে গোসল করার দরকার নেই। যুদ্ধের পোশাক পরে, লাঙ্গা তরবারি কানা হাতে নিয়ে বিক্রমী যুদ্ধের মাঠে গেল। কয়েকশো বেঈমান বিশ্বাসঘাতককে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে একটা তীর বুকে এসে পড়লো। ওই সাহাবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। মদিনার মসজিদে নবী এসেছেন, নবী অসুস্থ, হাটঘাট করে নিয়ে এসেছেন। হাটঘাট করে যখন নিয়ে এসছে নবীকে, মদিনার ছেলেরা মেয়েরা দেখার জন্য উদ্বেগ, শুনেছে নবী নেই। ওই সাহাবীর বিবি নবনূতন বিয়ে করে বাড়ি এসেছিল, আমার নবীর সামনে এসে ঝরঝর করে কাঁদছে, নবী গো আমার স্বামী শুনলাম শহীদ হয়ে গেছে, আপনি একটু গোসল দিয়ে মাটি দেন। আল্লাহ নবী বলেছিলেন, মা ও মা, মাগো শহীদানদের লাশ যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, যারা কলেমার জন্য জীবন দিয়েছে, ওদের আর গোসল দিতে হয় না, ওই অবস্থা কবর দিতে হয়। ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমার স্বামী নতুন বিয়ে করে বাড়ি এসেছিল, ওই রাতটা বাসর ঘরের রাত ছিল। আমার স্বামী ফরজ গোসল করতে গেছে, এক বালতি পানি মাথায় দিয়েছে, কে যেন বলে যাচ্ছে দিনে নবী বেঁচে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার স্বামী যুদ্ধের পোশাক পরে লাঙ্গা তরবারি নিয়ে চলে এসেছে, আমার স্বামী কিন্তু দুনিয়ায় বেঁচে নেই। আপনার কাছে আরজু নবী গো, পায়ে ধরে বলছি নবীজি গো, আমার স্বামীর একটু গোসল দিয়ে মাটি দি। আমার দিনের নবী কয়েকজন সাহাবীকে বলো, বাবা যাও যাও যাও, আমার হানজালার লাশটা কোথায় নিয়ে এসো, আমি নবী এই জান্নাতুল বাকিতে মাটি দেব। সাহাবী যুদ্ধের ময়দানে গেল, সমস্ত লাশের পর লাশ পড়ে আছে। এইবারে সাহাবী হানজালার লাশটা তন্ন তন্ন করতে খুঁজলো, হানজালার লাশটা পাওয়া গেল না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে বটে, কিন্তু যুদ্ধের ময়দানে নেই। সাহাবীরা হাউমাউ করে কেঁদে মদিনার মসজিদে চলে এসেছেন। নবী গো, আমরা হানজালার লাশটা তো পেলাম না। আল্লাহর নবী, রহমতের নবী মাথা নিচু করে বসে আছে। বাবা হযরতে জিবরাইল চলে এলেন, নবী গো আপনি মনটা খারাপ করবেন না, যে সাহাবী আজকের বাসর ঘরে নাপাক ছিল, সকালবেলা ফরজ গোসল করতে পারিনি, কোরআনের জন্য নবীর মহব্বতে জীবন দিতে পারলো, আল্লাহ পাকের ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানি দ্বারা আসমানে ওই সাহাবীকে গোসল দিচ্ছে। নবী গো একটু অপেক্ষা করুন, এক্ষুনি আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাবে। কিতাবে লেখা আছে, হানজালার লাশটা মদিনার মসজিদের সামনে যখন দিয়ে গেল, আল্লাহর নবী দেখছেন, তখন হানজালার মাথার থেকে পানি টুপকে টুপকে পড়ছে। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে চিল্লে বলা যাবে না? জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, সেই নবীর প্রেম, নবীর ভালোবাসা। বর্তমানে পৃথিবীর অবস্থা ভালো না, আপনারা তো দেখছেন ইন্টারনেটে করুণ অবস্থা আমরা দাঁড়িয়ে আছি বাবা। সারা পৃথিবী যেন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই মাঝখানে আমার আপনার ঈমানটা বাঁচাতে হবে, আল্লাহর কোরআন বাঁচাতে হবে, কলেমাটা বাঁচাতে হবে। তাই সবাই দলবদ্ধ হয়ে সেই কোরআন, সেই ইসলাম আজকের আমরা বুকে করে নিয়ে বাঁচতে চাই। জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার, কিছু আলোচনা করলাম, দেখতে দেখতে আমি 11:30টাই বাজিয়ে দিয়েছি বাবা। তাই আসুন, ভাইরা আমাকে দাওয়াত করেছিল, আমি মনে করেছিলাম একটু লোকজন সামনে পাবো, জি, আর গাড়ি প্যাসেঞ্জার যদি না ওঠে গাড়ি চালাবো কাললে বাবা, জি। যেহেতু 2 দিনের মাহফিল আমি তো শুনিনি, প্রথম দিন তো লোকজন হয় না, তবু গজল গায়ক ছিল বলে কিছু লোকজন ছিল, আল্লাহু আকবার। আর আমি উঠেছি, এখন যে অবস্থা বাবা আমার বলতেও কষ্ট হচ্ছে, কারণ আমি কেমন বক্তা পাই, ইউটিউবে আমার ওয়াজ শোনেন, আপনার ওয়াজ মোবাইলে শোনেন, জানেন সামনে লোকজন না থাকলে বলা সম্ভব হয় না। তবুও আমি কিছু আলোচনা করলাম আপনাদের নিয়ে, আবার শুনছি আগামীকাল মাহফিল হবে, জি। এজন্য আমি গুনাহগার, 11টা বাজে, আমি আর বাড়াতে চাইলাম না। আপনাদের যে কজন আছে একটু দোয়া করি আল্লাহর কাছে, আবার আগামীকাল আপনাদের জাগতে হবে। সব একটু আসুন তো, আমরা যে কজন আছে একটু দাঁড়িয়ে সালাম দেই নবীকে। ওঠেন সবাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল উড়িল আল্লাহ আরবানি
পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম, জোরে বলে। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আই নবী লাউসা আলামার। আই নবী লাউ সালাম আমাদের সবার। আই নবী লাউ সালামে বাংলার আমরা যে উম্মাত গুহনিগার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। সবাই বসেন। বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাতু জামে খিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা, একটু জোরে বলেন, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি গুনাহগার। আজকের প্রথম দিন আমি আপনাদের একটু আখেরি মোনাজাত করব। তাই যারা এখন এদিকে ওদিকে আছেন প্রত্যেক ভাই আমরা গায়ে গায়ে বসে যাই। কারণ আল্লাহ না করুক আজকের মাহফিলে বসে আছি, হয়তো কালকের কাফন পরে বাবা কবরে লাফতে হবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে কাফনের কাপড় পরে। জি, আল্লাহর নবী, রহমতের নবী, আজকের আমাদের জন্য তিনি এই রূপ করে কষ্ট করে আজকের তিনি আমাদেরকে জান্নাতি মুখ করে দিয়ে গেলেন। ভাইরা গো, আমি একটুখানি আপনাদের কাছে বুঝিয়ে দেই, সেই মদিনার শরীফ যারা চোখে দেখেছে আপনারা জানেন না, আপনাদের প্রেম নগরী যত হাজি আছে ভাই, ওই হাজিকে একটু জিজ্ঞাসা করে দেখবেন
বাবা মদিনার শরীফটা কেমন বাবা, একবার যারা গেছে বারবার যেতে মন চায় বাবা, বাড়ি আসতে মন চায় না। আমার নবী যেদিন ওহদের ডাক দিয়েছিলেন, ও মদিনাবাসীরা, কে যাবে কোরআন বাঁচাতে, কে যাবে কলেমা রক্ষা করতে, বাবা সব বেরিয়ে এসো। আমার নবী পাক যখন ডাক দিলেন, মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা, মদিনার কচি কচি বাচ্চারা সব মদিনার মসজিদে নবীর সামনে হাজির। জি হুজুর, আপনি যখন ডেকেছেন নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমরা আপনার জন্য জীবন দিতে রাজি, আমরা জানটা দিয়ে দেব। গত বছরে যখন উমরা হজে গেলাম, আল্লাহু আকবার, আপনারা জানেন না, আমি যখন আমার কাফেলা ভাইদের নিয়ে সেই ওহদ পাহাড়ে গেলাম, যেখানে আমার নবীর চাচা আমির হামজা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যাওয়ার পরে চোখের পানি আটকানো যায় না, চোখের পানিগুলো এমনি পড়ছে, রাখা যাচ্ছে না। আহ, আমি গুনাহগার, ছোট্ট একটু দোয়া করি, আবার আগামীকাল শেষ মোনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা গুনাহগার হতছাড়া বান্দা তোমার, সেই সন্ধ্যার পর থেকে আল্লাহ মধ্যরাত পর্যন্ত আজকের কিছু আলোচনা করলাম, আগামীকাল এই মাহফিল আবার হবে শেষ দিন। আল্লাহ, আমরা যা কিছু দোয়া দরুদ তেলাওয়াত করেছি মাওলা, এই দোয়া দরুদ গুলো মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজির দরবারে সবখানে পৌঁছে দিন। সাহাবে কেরাম, তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহদ, বদর, খায়বার, কারবালা, হাসান হোসেনের দরবারে সবখানে পৌঁছে দিন। আয় আল্লাহ রে, পীরানে পীর দস্তগীর আমার বড় পীর বগদাদ ঘুমিয়েছেন, হুজুরের দরবারে সবখানে পৌঁছে দিন। ভারতের রাজা খাজা গরিবে নওয়াব বাবা মঈনুদ্দিন আজমিরি হুজুরের দরবারে সবখানে পৌঁছে দিন। আমার ফুরফুরা সাহেবের জমিনে আমার মুজাদ্দেদের জামাত 5 আওলাদ, আওলাদের আওলাদ সকলের দরবারে সবখানে পৌঁছে দিন। আয় আল্লাহ, আমার বসিরহাটের বাংলার বাগ আজকের বসিরহাটে ঘুমিয়ে গেছে, আল্লাহ এই সওয়াবগুলো বসিরহাটের দরবারে পৌঁছে দিয়ে দিন। আয় আল্লাহ, খোলাফতার দরবার আমার বজলুর রহমান দরগাপুরি হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। আল্লাহ, পানিগড়ার বড় আব্দুল হুজুর কেবলা হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। আমার পীর চাঁদপুরি হুজুর কেবলার দরবার সবখানে পৌঁছে দিন। হাড়োয়ার জমিনে আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এই মাহফিলে মেয়ে ছেলে বেটা ছেলে যারা হাত দোকানে তুলেছি গো, অনেকের আব্বা নেই, মা জননী নেই, সাবানের চা, আজ মা বাপ গুলো আমাদের তাকিয়ে আল্লাহ তাদের কবরে আযাব যেন তুমি দেবা না, আল্লাহ তাদের কবরে প্রেশান যেন দেবা না, তাদের কবরটা নূরের বাগান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার যুব কমিটি ভাইরা যারা কষ্ট পরিশ্রম করে আল্লাহ এই 2 দিনের মাহফিল কায়েম করেছে, আল্লাহ আমি দোয়া চাই মাবুদ গো, এই মাহফিলটা আপনি কবুল করে নেন। আল্লাহ, ওদের নামাজি বানিয়ে দেন, ওদের দিনদার বানিয়ে দেন, ওদের মা বাপের কলিজা আল্লাহ ঠান্ডা করে দেন। আমার বসিরহাট পীরের দোয়া ওদের ঘরে ঘরে পৌঁছে দেন। আরে আল্লাহ রে, আমাদের একদিন মরণ হবে, হাত দুখানা তুলে বলি সাবানের চাঁদে মাবুদ গো,
মরণের আগে আমার বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবীর চাঁদ মুখখানা সকলকে একবার দেখিয়ে দি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।